পল্লবপুর নামে একটি ছোট্ট গ্রামে রামু নামের একটি ফল বিক্রেতা রোজ নিজের ঠেলা গাড়ি নিয়ে ফল বিক্রি করতে আসতো। সে খুব সৎ এবং সরল ছিল। রামুর কাছে সব তাজা ফল থাকায় সকলে তার কাছে ফল কিনত। সে রোজ সকালে নিজের ঠেলা গাড়ি নিয়ে ফল বিক্রি করতে আসতো। একদিন যখন রামু ফল বিক্রি করতে আসে, সে দেখে ঠিক তার সামনে অন্য একজন ফল বিক্রি করছে। রামু তাকে জিজ্ঞেস করে, কে ভাই তুমি? এখানে কেন ফল বিক্রি করছো? আমি হলাম শ্যাম, পাশের গ্রামে থাকি। এখানে লোকজনের যাতায়াত বেশি হওয়ায় এখানে ফল বিক্রি করছি। শ্যাম সমস্ত ফল অর্ধেক দামে বিক্রি করা চালু করে দেয়। ফলে সকলে তার কাছে ফল কিনে। সেদিন রামুর একটাও ফল বিক্রি হয়নি। সে মন খারাপ করে বাড়ি চলে যায় এবং এভাবে কিছুদিন কেটে যায়। একদিন রামু শ্যামকে যেয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ ভাই, তুমি এত দামি ফল অর্ধেক দামে কেন বিক্রি করছো? আমি কাঁচা ফলগুলোকে কেমিক্যাল মিশিয়ে বিক্রি করি এবং দ্বিগুণ আয় করি। রামু এ কথা শুনে বড্ড রেগে যায়। আমি সকলকে বলে দেবো, তুমি এভাবে কাউকে ঠকাতে পারো না। তোমার কথা কেউ বিশ্বাস করবে না। শোনো সবাই, এখানে আসো। শ্যাম ফলে কেমিক্যাল মিশিয়ে বিক্রি করছে, আর কেউ ফল কেনো না। শ্যাম কুমিরের কান্না শুরু করে দেয়। আমি সৎভাবে ফল বিক্রি করে বেশি আয় করছি, তাই রামুর হিংসে হচ্ছে। সে মিথ্যে কথা বলছে। সকলে রামুকে মিথ্যুক বলে, তার কথা কেউ বিশ্বাস করে না। কিছুদিন পর পল্লবপুর গ্রামে খাদ্য বিভাগ থেকে কিছু লোকজন আসে। তারা সমস্ত দোকানে যেয়ে পরীক্ষা করে। তারা যখন শ্যামের দোকানে যায়, তোমার ফলে ক্ষতিকারক কেমিক্যাল মেশানো, তোমাকে পুলিশের হাতে দেওয়া হবে। এই কথা শুনে শ্যাম বড্ড ভয় খেয়ে যায়। সে ক্ষমা চায়, কিন্তু তারা তাকে নিয়ে চলে যায়।